একদমই বাঙালিয়ান কিছু খাবার নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম, যে খাবারগুলো আমরা বাঙালিরা কম বেশি সবাই পছন্দ করি। আসসালামু আলাইকুম, রিমিস ওন লাইফ থেকে আমি রিমি। সবাই কেমন আছেন? প্রায় 10-15 দিন হয়ে গেল কোরবানি গিয়েছে। সবার ঘরে ঘরে একদম গরু মাংস খেতে খেতে একদম অরুচি। আমার মনে হয় আমার মতো সবাই এরকম। তাই আজকে অনেক দিন পরে একদম ভর্তা ডাল নিয়ে বসে পড়লাম। আম্মুকে আজকে বললাম যে আমি আসলে গরুর মাংস আর খেতে পারতেছি না, আমার জন্য অন্যরকম কিছু একটা খাবার তৈরি করো। পরে আম্মু আমাকে বলতেছে যে কি খাবি, কোনটা পছন্দ। পরে বললাম ডাল ভর্তা আলু ভাজি কিছু একটা এরকম করো, তাহলে হয়তো অনেকদিন পর খাবার খেতে একটু ভালো লাগবে। আম্মু আজকে আমার জন্য শাক ভাজি আলু ভাজি ঢেঁড়স ভাজি তারপর কাঁঠাল বিচির ভর্তা বানাইছিল। তারপর আমি একটু অসুস্থ, তো এই জন্য আমার জন্য একটা ডিম সিদ্ধ করছে, তারপর ডাল রান্না করছে। যাই হোক, আমি প্রথমে শাক ভাজি দিয়ে ভাত খেলাম, এখন ঢেঁড়স ভাজি দিয়ে খাচ্ছি। ঢেঁড়স ভাজি আমার কাছে অনেক পছন্দ, যদিও শাক ভাজি পছন্দ না আমার। আম্মু দিছে ভয়ে, আম্মুর ভয়ে খাচ্ছি। এই তো সব কিছু দিয়ে খেয়ে নিলাম ভাত। ডিম সিদ্ধ আসলে আমার তেমন একটা পছন্দ না, অসুস্থতার কারণে শুধু খেতে হচ্ছে। আমার কিন্তু আবার কাঁঠালের বিচির ভর্তা অনেক পছন্দ, অনেক অনেক। আর শাক দিয়ে কিন্তু কাঁঠালের বিচির ভর্তা দিয়ে অনেক স্বাদ লাগে। যদি শাক পছন্দ না, কিন্তু দুইটা যদি একসাথে মিক্স করে খাওয়া হয় অনেক ভালো লাগে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে আসলে আমার আম্মুর হাতের কাঁঠাল বিচির ভর্তাটা আমার বেশি পছন্দ। আম্মু কিভাবে যেন তৈরি করে, আমার কাছে মনে হয় যে সবচেয়ে মজা করে আমার আম্মুই তৈরি করতে পারে। যাই হোক, সবার মার হাতের রান্না সবার ভালোই লাগে। আর একদমই সবার শেষে আমি ট্রাই করছি আলু ভাজি আর ডাল। দুইটাই আমার অনেক পছন্দ, আমার মনে হয় সবাই এই দুইটাই অনেক পছন্দ করে। যাই হোক, আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।